আর তিনজন হলো মহিলা, একজন পুরুষ আর তিনজন মহিলা। পুরুষদের মধ্যে একজন হলো আবু লাহাব, আর তিনজন মহিলার মধ্যে আরেকজন হচ্ছে আবু লাহাবের স্ত্রী, নাম তার উম্মে জামিলা, অর্থ বিশ্ব সুন্দরী। উম্মে জামিলা বিশ্ব সুন্দরী। 2 নম্বরে যেই মহিলা, 3 নম্বরে যেই মহিলা, এরা হলো 2 জন নবীর স্ত্রী। কয়জন নবীর স্ত্রী? 2 জন নবীর স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন এদের অবস্থাটা কোরআনুল কারীমে তিনি আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। সূরা তাহরীমের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, 2 জন মহিলার এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করছি। এই 2 জন মহিলা, এরা এমন 2 জন ব্যক্তির অধীনে ছিল, যেই 2 জন ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন। নবীদের একসাথে থাকার পরেও, নবীদের সাথে বসবাস করার পরেও এরা জান্নাতে যেতে পারে না, জাহান্নামে চলে গেছে। এই 2 জন নবীর মধ্যে একজন হলো যাকে আদমের দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা। দ্বিতীয় নম্বরে যেই মহিলা, ইনি ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, এর নাম ছিল ওয়াগেলা। এই 2 জন মহিলা নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে চলে যেতে হয়েছে। সুতরাং আমাদের সমাজে যারা বলে হাফেজে কোরআনের বাবা হয়েছি, নামাজ রোজা না পড়লেও জান্নাতে নিয়ে যাবে, আছে না নাই? এরকম বলে কিনা? নামাজ রোজা না পড়লাম পীর সাহেব আমাদেরকে পার করে দিবে, জাহাজ নিয়ে আসবে, বাস নিয়ে আসবে, কথা বলে না? আছে না নাই? নবীর স্ত্রীরা জাহান্নামে চলে যাচ্ছে, নবী বাঁচাইতে পারছেন না। তাদের ভিতরে ভালো আমল না থাকার কারণে নবী যদি তাদেরকে বাঁচাইতে না পারে, এবার বলেন তো আমাদের দেশের পীর, হাফেজ, আলেম এরা কি জান্নাতে নিতে পারবে? জোরে বলেন, পারবে? এরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জন ব্যক্তিকে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে এই কথা বলে দিয়েছেন। এই 4 জনের মধ্যে আমি বললাম, 1 নম্বরে পুরুষ আবু লাহাব, 2 নম্বরে মহিলা উম্মে জামিলা, 3 নম্বরে নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, 4 নম্বরে লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা। এই 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামে চলে যাবে এই কথা বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই 4 জন ব্যক্তি জাহান্নামে কোন কারণে চলে যাবে, এই কারণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, আমরা কি জান্নাতে না জাহান্নামে? আসতে বলেন, আমরা কি জান্নাতে না জাহান্নামে? আমাদেরকেও জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। প্রিয় বাবাজির আমার সামনে দিকে আগাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এখানে খেয়াল করবেন, আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা কেন বললেন? এই জন্য বললেন, আল্লাহ রাসূল যখন ডাক দিয়েছিলেন যে আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি, এই কথা শোনার পরে 1 হাতে পাথর তুলে এরকম নিক্ষেপ করেছে। যুক্তি হলো, যেই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে এই হাতটা ধ্বংস হওয়ার কথা, আরেকটি হাত তো ধ্বংস হওয়ার কথা না। কিন্তু আরেকটা হাত কেন ধ্বংস হওয়ার কথা আল্লাহ এখানে বলছেন, এই তাফসীরটা আপনারা ভালো মতো একটু শুনে নেবেন। প্রিয় ভাইরা আমার, এই হাত দিয়ে আপনার যখন ঢেল দিবেন, পিছনের হাত যদি কেউ এরকম পিছনে বেঁধে দেয়, বলেন তো এই হাত দিয়ে ঢেল দিলে ঢেলটা কি খুব দূরে যাবে না কাছে পড়বে? জোরে বলেন, কাছে পড়বে। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে দৌড় প্রতিযোগিতায় এরকম 2টা হাত পিছনে বেঁধে দেয়, আর যদি বলে হ্যাঁ আপনি দৌড় দেন, তাহলে দৌড় দিলে কি সে আগাইতে পারবে? আগাইতে পারবে না। কিন্তু হাত 2টা যদি এরকম করে, দৌড় জোরে দিতে পারবে না? অনেক জোরে দৌড় দিতে পারবে। আচ্ছা, আবার হচ্ছে এই হাত দিয়ে ঢেল আমি যখন দেব, তখন এই পিছনের হাতটা দিয়ে আমাদেরকে শক্তি সঞ্চার করতে হয়। পিছনের হাত দিয়ে যখন শক্তি সঞ্চার করি, তখন এই হাতটা শক্তি পায়। এই হাত দিয়ে যখন আমরা ঢেল নিক্ষেপ করি, তখন ঢেলটা অনেক দূরে
চলে যায়। কথা বলে ঠিক না বা ঠিক? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এতটুকু মনে রাখেন, মানুষের হাত থাকে দুইটা, একটা হলো প্রকাশ্য হাত থাকে, আরেকটা থাকে অপ্রকাশ্য হাত। যে হাতটার নাম হলো ক্ষমতার হাত। কথা হয় আছে না নাই? আচ্ছা, কি বলে, আরে তুমি ওই ছেলের সাথে লেগেছো, ওই ছেলের সাথে তুমি মারামারি বেজেছো, জানো ওর হাত কত দূর পর্যন্ত? ওর হাত অনেক দূর পর্যন্ত। তার মানে ওর হাতটা 6 হাত লম্বা এরকম না, তার মানে ওর হাতটা ক্ষমতার হাত। ও অমুক দলের চেরাগালি, ওর হাতটা অনেক বড় শক্তিশালী, অমুক অমুক দলের সে এর সাথে ওঠা বসা করে, সুতরাং তাকে দেখে তোমরা ভয় করো। তার এই হাতটা হলো প্রচ্ছন্ন হাত। আবার বলে, আমাদের এই সমাজে কিছুদিন পূর্বেই ছিল যারা আমাদের এই চরিত্রবান মেয়েরা, খুব খেয়াল করেন, চরিত্রবান মেয়েরা যখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতো, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে মেয়েরা নিজেই ব্রিফিং দিয়েছে, বড় আপুরা বিশেষ করে ইডেন কলেজ সহ অন্যান্য কলেজগুলোতে বলতো, আমাদের বড় আপুরা আমাদেরকে খারাপ কাজ করতে তারা বাধ্য করত, খারাপ কাজ করতে তারা বাধ্য করত শক্তির মাধ্যমে, হাতের মাধ্যমে। এটা কোন হাত? এটা হলো ক্ষমতার হাত। এই ক্ষমতার হাতের মাধ্যমে তারা নিরপরাধ চরিত্রের মানুষগুলোকে অপরাধী বানিয়ে দিত, ভালো চরিত্রের মেয়েগুলোকে চরিত্রহীনা করে দিত। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা হাত পেলাম কয়টা? জোরে বলেন কয়টা? 2টা হাত পেলাম। একটা হাত হচ্ছে আমাদের ডাইরেক্ট হাত, আর একটা হচ্ছে ক্ষমতার হাত। আমার প্রিয় বাবাজিরা খুব ভালো মতো খেয়াল করবেন, আজ থেকে কিছুদিন পূর্বেই তাফসীর মাহফিলে অথবা কোরআনের আসরে যারা বসেছে, এই লোকটার তেমন কোনো ক্ষমতা ছিল না, কিন্তু যেই মুহূর্তে তাফসীর মাহফিল হচ্ছে, বক্তা যেই মুহূর্তে কোরআন ও হাদিসের নিরিখে কথা বলছেন, বাস্তব কথাগুলো বলছেন, সাথে সাথেই ওনার এই হাত দিয়ে তিনি বাধা দিতে পারবেন না বলে উনি বাহিরের আরেকটা প্রচ্ছন্ন রাজনৈতিক হাতের মাধ্যমে থানায় ফোন লাগিয়ে দিয়েছেন। আপনারা কি করেন? এই জায়গাতে তাফসীর মাহফিল না হয়ে রাজনৈতিক কথা হচ্ছে, দেশের বিরুদ্ধে কথা হচ্ছে, আমাদের দলের বিরুদ্ধে কথা বলছে, সুতরাং আপনারা কি করছেন? এই কথা বলে থানা থেকে লোক নিয়ে এসে মাহফিল বন্ধ করার মতো মানুষ ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি স্পষ্ট করে শোনাইতে চাই, যেই সমস্ত লোকগুলো কোরআন হাদিসের বাধা দিয়েছ, ইসলামী আন্দোলনের বাধা দিয়েছ, কোরআনের মাহফিল তোমরা করতে দাও নাই। গত বছরই এই জায়গাতে আমির হামজা ভাই এসেছিলেন, কোরআনের মাহফিল করতে যেই পরিমাণ বাধা দিয়েছ, তোমাদের কারণে ভালো মতো মাহফিল করতে পারি না। আজকে ওই সমস্ত কোরআন বিরোধী জালিমদের অস্তিত্ব বাংলার জমিনে নাই। আবার প্রিয় ভাইয়েরা, গত বছরে এই মাহফিলে আমির হামজা ভাই এসেছিলেন। এই আমির হামজার অনুমতি নেওয়ার জন্য যে পরিমাণ বেগ পেতে হয়েছিল, যে পরিমাণ কষ্ট পোহাইতে হয়েছিল, আমার প্রিয় যুবক ভাইয়েরা, কমিটির ভাইয়েরা, তারা তওবা পড়েছিল আর জীবনে মাহফিল করব না। যেই লোকগুলো মাহফিল করার ব্যাপারে এত প্রতিবন্ধকতা, এত বাধা, কি তোমাদের ভয়? তোমাদের একটাই ভয়, মাহফিলে কথা হয় চুরির বিরুদ্ধে, মাহফিলে কথা হয় দেশের পক্ষে, মাহফিলে কথা হয় যেই সমস্ত লোকগুলো নির্বিচারে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যারা মানুষদেরকে হত্যা করে, নল দিয়ে গুলি দিয়ে হত্যা করে, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে কথা হয়। আর তোমরা সেই মাহফিলের বাধা দেওয়ার জন্য আসো। মনে রাখবে, তোমরা মাহফিলে বাধা দেও নাই, বরং তোমরা নিজেরাই নিজেদের কপাল পুড়ে ছারখার করে দিয়েছ। এটা বন্ধ করা আবার, এটা হলো তাদের প্রচ্ছন্ন হাত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব সে নিজে ধ্বংস হোক এবং তার হাত দুটো ধ্বংস হয়ে যাক। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই। আবু লাহাব বিশ্ব নবীর চেহারার দিকে হাত দিয়ে পাথর নিক্ষেপ করার কারণে ওর কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? সবাই বলেন, ভালো হয়েছে না মন্দ হয়েছে? মন্দ হয়েছে। তাহলে হাতের মাধ্যমে পাথর নিক্ষেপ করলে যদি তার ভাগ্য মন্দ হয়ে যায়, আমরাও বাংলার জমিনে দেখতে পাচ্ছি, বাংলার জমিনে আমরা ইতিহাস দেখতে পেয়েছি, এই হাতের মাধ্যমে, কলমের মাধ্যমে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই হাতের মাধ্যমে, কলমের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ভালো মুফাসসির
সম্মানিত ভাইরা আমার, এই যে কালা মানিক্কা, এই বেচারা টকশোতে গিয়ে গরম করে বলেছিল, আমি হলাম সেই ব্যক্তি যে সাইদি সাহেবকে ফাঁসি রায় দিয়েছিলাম। গর্ব করে বলার কারণে গণেশ পল্টে যাওয়ার পরে যখন বাংলাদেশ থেকে পলায়ন শুরু করে দিয়েছিল, পলাইতে পারে নাই। সিলেটের সেই সীমানায় ধরা পড়ার পরে কলার পাতার উপরে শুয়ে থেকেছে একজন প্রধান বিচারপতি। এই দৃশ্য আপনারা দেখেছেন না? সবাই দেখেছেন। তার মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা আল্লাহর কোরআনের কথা বলে, যারা দ্বীনের প্রচার করে, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের পরিণতি কালা মানিক্যাদের মতোই হবে। আরো যারা বলেন ঠিক না ঠিক? শিক্ষা গ্রহণ এখান থেকে করতে হবে। তাহলে যারা এই কলম দিয়ে, এই হাত দিয়ে ফাঁসির রায় দিয়েছে, তাদের হাতগুলো ধ্বংস হোক। কথাকান ঠিক না ঠিক? যেই দলের সাপোর্ট নিয়ে এই হাত দিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, ওই দলগুলোও ধ্বংস হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা লাহাব নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক। কেন ধ্বংস হবে? ধ্বংস হবে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিশ্ব নবী, তিনি পৃথিবীতে আগমন করেছেন কোরআনের বার্তা নিয়ে। এই কোরআনের বার্তা প্রচার করতে যারা বাধা দিয়েছে, তাদের ধ্বংস অনিবার্য। এই সময়েও যারা বাধা দিয়েছে, তাদের ধ্বংস হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কিনা? শিক্ষা হলো এই, আগামী দিনেও যদি কোনো ব্যক্তি কোরআনের বাধা দেয়, তাদেরও পরিণতি আবু লাহাবদের মতোই হবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যেই সমস্ত ধন সম্পদ উপার্জন করেছিল, এই ধন সম্পদের কোনো কিছুই কাজে লাগে নাই। প্রিয় বন্ধুগণ আমার, আবু লাহাব ছিল তদানীন্তনকালের ধর্মমন্ত্রী, অঢেল সম্পদের মালিক ছিল। তার যে স্ত্রী ছিল বিশ্ব সুন্দরী উম্মে জামিলা, তার বাপের বাড়ি অনেক সম্পদ ছিল। আবু লাহাবের বাড়িতে অনেক সম্পদ ছিল, অনেক বড় একজন ব্যবসায়ী ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বদদোয়া করেছেন, সূরা নাজিল করেছেন, আস্তে আস্তে করে আবু লাহাবের ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে। তার যত টাকা পয়সা ছিল, একটা টাকাও তার কোনো কাজে আসে নাই। প্রিয় বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, লা তাজালু কদামা ইবনে আদম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই সময় বনি আদমের একটা পা পর্যন্ত নড়াতে পারবে না, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। এর মধ্যে একটা হলো মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে কোন পথে সম্পদ উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম পর্যন্ত সে পা লড়াইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে সম্পদ উপার্জন করেছি, কোন পথে উপার্জন করেছি, কোন পথে ব্যয় করব, এটারও হিসাব থাকতে হবে। আমরা সম্পদ কামাই করার পরে যদি খারাপ পথে ব্যয় করি, তাহলে আল্লাহর দরবারে এগুলার জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই জন্য আমার আপনার যত সম্পদ রয়েছে, সম্পদগুলো যদি আমরা মসজিদ মাদ্রাসা ভালো কাজে ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখবেন, এই ভালো কাজ করার কারণে তিনি আমাদের ছোটখাটো যত ভুল আছে, ভুলগুলো তিনি মাফ করে জান্নাত দিতে পারেন। বিশ্বনবী বর্ণনা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কোন একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব, সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন, যেই ব্যক্তি আমাদের এই মসজিদটা সুন্দর করে সাজানোর জন্য, আমার বাড়ির যে ঘরটা রয়েছে সেই ঘরটা সুন্দর